ওকে। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি টেবিলের ডাটাগুলোর অ্যালাইনমেন্ট সঠিকভাবে করা যায় অথবা ইচ্ছামতো ঠিক করে নেওয়া যায়। তো আমার কাছে একটি ডাটাবেস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমি এখানে রিজনের নামগুলো যেহেতু এখানে লেফট অ্যালাইনমেন্টে দেওয়া আছে, আমি চাচ্ছি এই লেফট অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করতে। তো আমি রিজনের নামগুলোকে ফার্স্টে সিলেক্ট করে নেব। নেওয়ার পর হোম থেকে অ্যালাইনমেন্ট প্যানেলে যাব। অ্যালাইনমেন্ট প্যানেলে যাওয়ার পর আপনারা এখানে কিছু অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন। তো ফার্স্টে যে অ্যালাইনমেন্টটা আছে এটাকে বলা হয় লেফট অ্যালাইনমেন্ট, এটা অলরেডি লেফট অ্যালাইনমেন্টেই দেওয়া আছে। এর পরের যে অপশনটা আছে এটা হলো সেন্টার অ্যালাইনমেন্ট, মানে মাঝামাঝি চলে আসবে। তো আমি সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করলে এটা মাঝে চলে আসছে। এর পরের যে অপশনটা আছে এটা হলো রাইট অ্যালাইনমেন্ট, আমি এখানে ক্লিক করলে লেখাগুলো ডান দিকে চলে আসবে। তো আমি চাচ্ছি মিডিল সেন্টার অ্যালাইনমেন্ট, তো ওকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। এর উপরে যে অপশনগুলো আছে সেটারও আমি কাজ দেখাচ্ছি। আমি ফার্স্টে রোগুলোর সাইজ একটু বাড়িয়ে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমারটা সেন্টার অ্যালাইনমেন্ট হলেও প্রত্যেকটা সেলের একদম নিচের দিকে আছে, প্রত্যেকটা সেলের টেক্সটগুলো একদম বটম লাইনে আছে। তো আমি চাচ্ছি এটা মিডিলে যেন থাকে, মিডিল পয়েন্টে। তো সেক্ষেত্রে আমরা উপরের যে অ্যালাইনমেন্টগুলো আছে সেটা ইউজ করতে পারি। তো ফার্স্টের যে অ্যালাইনমেন্টটা এটাকে বলা হয় টপ অ্যালাইনমেন্ট। আমি যদি টপ অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে একদম প্রত্যেকটা সেলের টপে লেখাগুলো চলে যাবে। এর পরের যে অ্যালাইনমেন্টটি আছে এটা হলো মিডিল অ্যালাইনমেন্ট, এটা সাধারণত আমরা বেশি ব্যবহার করে থাকি। মিডিল অ্যালাইনমেন্টে ক্লিক করলে দেখা যাবে ডাটাগুলো একদম মিডিল পয়েন্টে চলে এসেছে। এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো অ্যালাইনমেন্ট সাজিয়ে নিতে পারি। ধন্যবাদ।